বিষয় হলো যখন সমুদ্র মন্থন হচ্ছে, যখন হলাহল বিষ যখন নির্গত হলো, তখন দেবতা এবং অসুর প্রত্যেকে কিন্তু এই বিষের যে একটা রোষানল, সেখান থেকে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়লেন। তাই ব্রহ্মার নির্দেশে ভগবান মহাদেব যখন এই হলাহল বিষ পান করলেন, এই যে জগৎ সংসারকে বিষাক্ত এই বিষ থেকে কিন্তু তিনি রক্ষা করেছিলেন, যার জন্য কিন্তু তার অপর নাম কিন্তু নীলকণ্ঠ। কেন এই কথা বললাম? কারণ ভগবান নীলকণ্ঠ কিন্তু আমাদের যে এই বিষাদময় জীবনযাত্রার যে বিষাদময় যে পর্যায়গুলো দাম্পত্য ক্ষেত্রে হয়, কখনো সম্পর্কের ক্ষেত্রে হয়, কখনো অর্থনৈতিক পেশাগত জীবনের ক্ষেত্রে হয়, আমরা জানি যে ভগবান শিব কিন্তু অল্পেতেই সন্তুষ্ট। তাই শ্রাবণ মাসের কেন ওগুলো বলছি, কারণ আজকের মূল আলোচনার দ্বিতীয় পর্ব হচ্ছে কালসর্প যোগ খণ্ডন। আমি আগের দিনই বলছিলাম, কারণ এই কালসর্প যোগের জন্য বিভিন্ন রকমের সমস্যা আমরা হয় সেটা কিন্তু জেনে এসেছি। সেটা বৈবাহিক ক্ষেত্রে হতে পারে, সেটা কর্ম জীবনে হতে পারে, সেটা সন্তান লাভ হওয়ার ক্ষেত্রে হতে পারে, পারিবারিক জীবনে হতে পারে, মামলা মোকদ্দমা গুপ্তশত্রুতা প্রত্যেকটি আছে। তো এই কালসর্প যোগ খণ্ডন করবার জন্য এই শ্রাবণ মাস কিন্তু প্রশস্ত সময়। শুধু কালসর্প দোষ বলেই নয়, বিশেষ করে এই যে আমাদের যে জীবনের যে যে বিষাদময় যে অধ্যায়গুলো, লেখাপড়া থেকে শুরু করে বাচ্চার মনোনিবেশ, অমনোযোগী হওয়া থেকে শুরু করে বিবিধ বিবিধ বিশেষত তার মধ্যে যারা দৈহিক বিভিন্ন রকমের পীড়া ব্যাধি, যাদের বিভিন্ন রকমের শারীরিক ক্লেশ, এই শ্রাবণ মাসই কিন্তু শ্রেষ্ঠ সেই প্রতিকার প্রতিবিধানের জন্য। এবং যেহেতু শ্রাবণ মাস শিব এবং পার্বতীর মিলনের মাস, তাই মনে করা হয় দাম্পত্য ক্ষেত্রে বা দাম্পত্য বিষয়ক যেই সমস্যাগুলি আমরা ফেস করি, সেটা বিয়ে হচ্ছে না কিংবা বিয়ের পরবর্তী জীবনে সেটা বিদ্বেষে চলে যাচ্ছে, বিচ্ছেদের দিকে চলে যাচ্ছে, তারও প্রতিকার প্রতিবিধানের জন্য কিন্তু এই শ্রাবণ মাস কিন্তু সর্বোত্তম।